বিজ্ঞাপনগুলো শুনুন একবার। কলকাতার এক ভদ্র ব্যক্তির জন্য 14 থেকে 25 বছরের মধ্যে দুটি তাম্রবর্ণের প্রকৃত সুন্দরী আফ্রিকান রমণী চাই। ফরাসি বাদ্যে পারঙ্গম দুজন কাফরি বালক আবশ্যক। এইরকম অজস্র বিজ্ঞাপনে ভরা থাকতো 18 এমনকি 19 শতকেরও কলকাতার সংবাদপত্রগুলো। তবে শুধু গোলাম কেনা বেচার খবরই নয়, পলাতক গোলামের সন্ধানকারীদের জন্য পুরস্কার ঘোষিত হতো। যেমন এই বিজ্ঞাপনটা, পায়ে ওর বেরি আছে, যদি সে কোনো রকমে খুলেও ফেলে থাকে তবে দাগটা নিশ্চয়ই থাকবে। আবার পালিয়ে গেলেও যাতে সহজে শনাক্ত করা যায় তার জন্য কোনো কোনো মনিব নিজের নামের আদ্যক্ষর গরম লোহার শিক দিয়ে দাগিয়ে দিতেন গোলামের হাতে পিঠে। সেই বিজ্ঞাপনও বেরোতো কাগজে। ভাবুন একবার, সেই সময়কার কলকাতা শহর তখন গিজগিজ করছে লাল মুখো সাহেব মেমদের ভিড়ে। আর কলকাতা শহরে তখন এমন কোনো ইংরেজদের বাড়ি ছিল না যেখানে কমপক্ষে একটিও কৃতদাস নেই। সে ছিল এক অন্ধকারময় সময়। পর্তুগিজ, ফরাসি, ডাচ, ইংরেজ সবাই তখন লেগে পড়েছিল এই ঘৃণ্য দাস ব্যবসায়। খুব লাভদায়ক ব্যবসা, কোনো মূলধনই লাগে না। অতএব শুধু মশলাপাতি, নুন, চিনি, কাপড়ের ব্যবসাই নয়, তার সঙ্গে যোগ হয়েছিল এই দাস ব্যবসাও। বাংলাদেশের হতভাগ্য মানুষগুলোকে ধরে ফরাসিরা পাচার করত পন্ডিচেরি, মাদাগাস্কারে, আর ইংরেজরা পাঠাতো বর্নিও, মালয় আর মরিশাসে। 17 শতকের মাঝামাঝি পর্তুগিজরা বজবজের কাছে আকড়ায় গড়ে তুলেছিল এক বিশাল দাস গুদাম। আফ্রিকা, এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে কৃতদাস বোঝাই জাহাজ এসে ভিড়ত সেখানে। তারপর তাদের চালান করা হতো কলকাতা, দিল্লি সহ আরো নানা জায়গায়। চিতপুরের গঙ্গার ধারে প্রকাশ্যেই চলতো গোলাম বাদীদের কেনা বেচা। কলকাতায় আমরাতলা স্ট্রিট, যা এখনকার টেরিটি বাজার, সেখানে গারদ দেয়া কাঠের খাঁচায় অনেকটা ঠিক চিড়িয়াখানার পশুর মতন রাখা হতো এই হতভাগ্য মানুষগুলোকে। ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারে আসা ইংরেজ পাদ্রীরাও কম ছিলেন না এই কৃতদাস কেনার ব্যাপারে। মিশন চার্চের যাজক কিয়েরনেন্ডারের ছিল 2 জন কৃতদাস। আবার সাহেবরা যখন এদেশের পাট চুকিয়ে স্বদেশে ফিরে যেতেন তখন নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তির সঙ্গে সঙ্গে কৃতদাসদেরও চড়াতেন নিলামে। অবশেষে চাপে পড়ে ইংরেজরা 1843-এ আইন করে এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করে।